হ্যালো বন্ধুরা, আমি যে ম্যাজিকটি বানাইতেছি আজকে আপনাদেরকে শিখিয়ে দেব। যারা যারা আমার এই ভিডিও দেখে বানাইতে চান তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো সর্বপ্রথমে চলে গেলাম ক্যাপকাটে। আমার মতো এরকম একটা অভিনয় প্রথমে করে নেবেন। দেখুন আমি কিভাবে কাগজ পেঁচিয়ে খালি গ্লাসের ভিতর শরবত ঢালছি, এরকম একটা অভিনয় প্রথমে করে নেবেন। এবার যাব আমি দ্বিতীয় অভিনয়, কিরকম ভাবে খালি গ্লাসের ভিতর আমি শরবত ঢালছি, এরকম একটা অভিনয় প্রথমে করে নেবেন। তো আমার শরবতটা ঢালতে একটু বাইরে পড়ে গেছে, আপনারা একটু লক্ষ্য করবেন যেন আপনাদের শরবত বাইরে না পড়ে। আমার শরবত ঢালার অভিনয় কিন্তু শেষ হয়ে গেল। এখন আমার প্রথম অভিনয় এবং দ্বিতীয় অভিনয়ের মাঝখানে কিন্তু স্পিরিট দিয়ে কেটে নিতে হবে। আমি কিন্তু আগেই কেটে নিয়েছি, এই গোল দাগ দিয়ে চিহ্ন দিয়ে দেখাই দিলাম। এখন আমি দ্বিতীয় অভিনয়ের পুরো আঙুল দিয়ে ট্যাপ দেবো, তারপরে নিচের অপশন থেকে খুঁজে নিব ওভারলি। এই দেখুন ওভারলি পেয়ে গেছে, এখন আমি ওভারলিতে ট্যাপ দেবো। ওভারলিতে ট্যাপ দিলে দ্বিতীয় লেয়ারটি নিচে চলে আসবে। নিচে চলে এসেছে, এই লেয়ারের উপর আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে টেনে নিয়ে আসবো। আমি এখন নিচের লেয়ার থেকে কিছু বাড়তি অংশ ডিলিট করে দেব। আমি এখন শরবতটা গ্লাসে ঢালছি, এরকম অবস্থায় গিয়ে বাকি অংশটা ডিলিট করে দিতে হবে। শরবতটা গ্লাসে পড়বে, এই মুহূর্তে ভিডিওটা থামাতে হবে। এই সাদা দাগ বরাবর থামিয়ে আমাকে স্পিরিটে চাপ দিয়ে ভিডিওটি কেটে নিতে হবে। দেখুন আমি কিন্তু একদম নিখুঁতভাবে মিলাইতেছি, এরকম ভাবে আপনারা একটু মিলিয়ে নেবেন। মিলিয়ে স্পিরিটে চাপ দিয়ে আমি কিন্তু ভিডিওটি কেটে নিলাম। যে অংশটুকু আমি ডিলিট করে দেবো সেই ভিডিওর পুরো আঙুল দিয়ে ট্যাপ দেবো, তারপরে ডিলিটে চাপ দিয়ে ডিলিট করে দেব। এখন নিচের ভিডিওটি আঙুল দিয়ে ট্যাপ দিয়ে ধরে টেনে নিব। টেনে একদম মাথা পর্যন্ত জয়েন দেব না, হালকা একটু খালি রাখবো। এখন আমি উপরের ভিডিও থেকে কিছু বাড়তি অংশ ডিলিট করে দেব। এই দেখুন স্পিরিটে চাপ দিয়ে আমি কিন্তু ডিলিট করে দিচ্ছি। আমার কিন্তু বাড়তি অংশটা ডিলিট হয়ে গেল। এখন আমার মেন কাজ হলো পেপার থেকে শরবত ঢালতেছি। এই অভিনয়টুকু আমাকে অ্যাডজাস্ট করতে হবে। হালকা হালকা উপরের ভিডিওটি দেখতেছি আর নিচের ভিডিওটি টেনে টেনে সরাইতেছি। কাগজ থেকে যে আমি শরবত ঢালবো ঠিক ওই মুহূর্তেই নিচের ভিডিওটি আমাকে নিয়ে আসতে হবে। এই জিনিসটা কিন্তু খুব নিখুঁতভাবে মিলাইতে হবে। এই দেখুন আমি সাদা দাগ বরাবর মিলিয়ে নিলাম। ঠিক এই জায়গায় নিচের ভিডিওটি টেনে এনে জোড়া দিতে হবে। দাগ বরাবর নিচের ভিডিওটি টেনে এনে বসিয়ে দিলাম। এখন নিচের ভিডিওটির উপর আঙ্গুল দিয়ে ট্যাপ দিয়ে নিচের অপশন থেকে খুঁজে নিব মার্কস। মার্কসের উপর ট্যাপ করলে দেখুন অনেকগুলো অপশন চলে আসলো। লাল গোল দাগ দিয়ে চিহ্ন দিলাম রাইট অ্যাঙ্গেল, এটার উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন স্ক্রিনের উপর রাইট অ্যাঙ্গেলের লোগো চলে আসলো। এই লোগোর উপর আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে গ্লাসের উপর নিয়ে যাব। এবার দেখুন লোগোটিকে আমি দুই সাইড থেকে কিভাবে চাপিয়ে নিচ্ছি। চাপিয়ে একদম গ্লাসের সম পরিমাণ করে নিলাম। এবার এই ছোট লোগোটি গ্লাসের মাথা ছুঁয়ে অবস্থায় অ্যাডজাস্ট করে নেব। তারপর নিচের ফেদারের উপর আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে বাড়িয়ে দিলাম। এবার নিচে লক্ষ্য করুন টিক চিহ্ন লাল গোল দাগ দিয়ে মার করে নিলাম। টিক চিহ্নের উপর ক্লিক করলে স্ক্রিনের উপর রাইট অ্যাঙ্গেলটা অ্যাডজাস্ট হয়ে গেল। দেখুন এবার ভিডিও প্লে করলাম, কাগজের ভিতর থেকে শরবত বের হচ্ছে। শরবত বের হচ্ছে কিন্তু কাগজের অভিনয়ের সাথে আর শরবতের অভিনয়ের সাথে কোনো মিল নাই। এখন আমি নিচের অপশন থেকে খুঁজে নেব স্পিরিট। স্পিরিটে ক্লিক করে তারপরে নর্মালে ক্লিক করব। তারপরে স্পিরিটটা আমি একটু বাড়িয়ে নেব, কারণ শরবত ঢালার অভিনয়টা বড় হয়েছে, সেই জন্য আমি একটু ছোট করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না মিলবে ততক্ষণ পর্যন্ত আমি একটু একটু করে ছোট করে নেব। শরবত ঢালার অভিনয়টা একটু বড় হয়েছে, সেই জন্য স্পিরিট বাড়িয়ে ছোট করে নিচ্ছি। যদি অভিনয়টা একটু ছোট হতো তাহলে স্পিরিট বাড়িয়ে একটু বড় করে নিতাম। তো যাই হোক, অভিনয় বড় হোক ছোট হোক, এখান থেকে স্পিরিট বাড়িয়ে কিন্তু ছোট করেও নিতে পারবেন, বড় করেও নিতে পারবেন। নর্মালে চাপ দিলে দেখুন একটা স্কেল চলে আসে, ওই স্কেলটা দিয়ে কমানো বাড়ানো যায়। যতক্ষণ পর্যন্ত না মিলছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অ্যাডজাস্ট করেই যাব। এরকম ভাবে কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আমার ভিডিওটি কিন্তু অলরেডি অ্যাডজাস্ট হয়ে গেছে। যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, তাদের প্রতি আমার কিন্তু অনুরোধ রইল।